কেরে করলা ঈদের মার্কেট করছু? না না, এখনো করিনি। এদিকে বউ মার্কেট করার জন্য তো চাতক পাখির মতো চেয়ে আছে। এত দেরি করছু কে? মার্কেটে যে অবস্থা শুনলাম কাপড় চুপুরে বলে সেই দাম। তারপরে বলে মার্কেটে ঠেলে ঢোকা যাচ্ছে না, পরে গেলে তো বাসনা জিনিস কিনে নিয়ে আসা লাগবে। আজকে সন্ধ্যায় যেতে পারি, মার্কেট করে একবারে ময়ূরিক বাড়িতে নিয়ে আসমো। হ, নিয়ে আসে বয়ে তো বাপের বাড়ি রাখা যাবে না, তাতে লাগাম ছাড়া হয়ে যেতে পারে। কোপাল তো হামাঙ্গের বে, বাড়ি বিলে একটু মেয়ে মানুষ নাই। তোতা ভাইও বিয়ে করে না, আমি যে বিউটিক বিয়ে করবো তাকেও রাজি করা পারছি না। এই বয়সে এসে বউ ছাড়া কি চলে, আর কয়দিনই বা বাঁচমু। সে বিউটি যদি রাজি না হয় তাহলে কি আর তোমার বিয়ে হবি না? রাজি হবি না কাবে, ভোটের জন্য এলা ব্যস্ত আছি, এলি ঝামেলা পার হয়ে গেলে কমর শক্ত করে মাঠে নামবো। দেখা যাক কি করে পারো। তে শফিকের ক্লাব কারা ভাঙছে কিছু কি জানো পারছো? ধুর বে, ওটা সপিকই ভাঙছে, এই সামান্য বিষয় বুঝতে পারছো না। সেটা অবশ্য ঠিকই করছো, তারপরেও কিরকম জানি খটকা লাগিচ্ছে। খটকা লেগে লাভ আছে বে, তে ওসি এটি কিসেক মিটিং ডাকছে জানিস নাকি কিছু? না তো, চাচা তো এই ব্যাপারে কিছু করলো না। হয়তো নির্বাচন কেন্দ্রিক পরিবেশ শান্ত কিভাবে রাখা যায় আর আইন শৃঙ্খলা ঠিক কিভাবে রাখা যায় সেগুলো নিয়ে আলোচনা করিচ্ছে। না বে, আমার তো মনে হয় সপিকের এই ব্যাপারেই মিটিং করিচ্ছে। হতে পারে, বের হয়ে আসুক তারপর জানা যাবে নি। এই ব্যাপার, উপনেতা যুবনেতা সবাই আজকে থানায়, বিশেষ কিছু আছে নাকি? অবশ্যই আছে, তার নজরুল ভাই চাকরি কিরম চলিচ্ছে? আল্লাহ চালাচ্ছে একরকম, পুলিশের চাকরি বুঝিস না, সবসময় দৌড়ের উপর থাকা লাগে। দৌড়ের উপর থেকে তো আর লস হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে তো ভাগ বাটোয়ারা আসিচ্ছেই। এটা কি কষ্ট করলা, ভাগ বাটোয়ারা আসিচ্ছে মানে কিছুই তো বুঝলাম না। কে হিসাব তো ফক ফোকা, মাটি কাটা দালালি করিচ্ছেন, ছেলের কি ভাগ পাচ্ছেন না? কাম না সারলো, এরা এই কথা জানলো কেমনে? তো করে মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি মাটি কাটার ভাগ নিচ্ছি, এটা অসম্ভব কথা। কোনটা অসম্ভব আর কোনটা সম্ভব সেটা সময় কয়ে দিবি নজরুল ভাই। তথ্য যখন পাসি প্রমাণও হবি তখন আর মেও মেও করে পারবেন না। কুটি যে তোরা এল্লা হাজারা কথা পায়, আসতে ভিতরে এসে বসে, আমার এল্লা কাজ আছে। হ, আসল কথা হাত পড়ছে তো সেই জন্য সটকে পড়িচ্ছেন। আপনারা তো ভাই অশান্তিতে ফেলে দিলেন, উপর থেকে খুব কিন্তু চাপে আছি। এরকম করে আইন শৃঙ্খলার অবনতি হলে আমি জবাব দেই কেমনে? আপনার কোনটা অসঙ্গতি মনে হলো ওসি সাহেব? সবকিছু যাতে শান্ত আর সুশৃঙ্খল থাকে সেই চেষ্টাই তো করে যাচ্ছি। সেটা তো আমি জানি ভাই, কিন্তু সবিকের ক্লাব ভাঙ্গার কি হয়েছিল, ভেজালটা তো এটি লেগে গেছে। আপনি তদন্ত করে বাই করছেন, এই কামটা কেটে করছে, আপনাদের তো কারো দোষ দিতে পারেন না। তদন্ত চলমান আছে ভাই, এখনো রিপোর্ট হাতে পাইনি। সেটা বাই করেন, এই থলের বিড়াল কেটে সেটা তো জানতে হবে। আমার তো মনে হচ্ছে সবাই কেটে নিজেই তার লোকজন দিয়ে করছে, যাতে করে আমার ফিল খারাপ হয়। হ্যাঁ ওসি সাহেব, তো তার কথায় যুক্তি আছে, আমাদের লোকজন এই কাজ কখনোই করতে পারে না। আমি তো সেটা বুঝতে পারতেছি ভাই, কিন্তু সবিক তো আপনাকে নামে অভিযোগ করে গেছে। এটা সুষ্ঠু শুরু না করে পেলে নাকি ডিসি অফিস ঘেরাও করবি। ঘেরাও করবে দেন তো, বেশি সার দা পড়ে গেছে তো তাই এই অবস্থা। যে ওরা উড়িচ্ছে না নাটাই সুতা তুমি এবার কেটে দেখবেন নি কুটিতে উড়ে পড়ে। আপনার কাছে অনুরোধ তো ভাই, নির্বাচনের আগে কোনো প্রকার ঝামেলা করেন না। আপনারা সবাই মিলে শান্ত একটা পরিবেশ তৈরি করেন, যাতে করে কারোর সাথে কারো ঝামেলা না লাগে। আপনি একা মেয়া মেয়া করিচ্ছেন কি জন্য ওসি সাহেব? এ থানায় তো অনেক দিন ধরেই আছেন, কোনোদিন কি ক্ষমতার গরম দেখাছি? ভাই এই লোকেরা কি কয়? দেখেন ওসি সাহেব, শফিক যে দলের সাথে বেইমানি করছে সেটা কিন্তু আমরা ভুলিনি। ভায়োলেন্স আর কোনো ঝামেলা না করে কিন্তু শান্তই আছি। তাতে করে মনে করেন না যে আমি নরম কাটিচ্ছি, আমি কি করতে পারি সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। মিথ্যা অপবাদ দিয়ে যদি কেউ পরিস্থিতি ঘোলাটে করে তাহলে কিন্তু বিষ দাঁত উপড়ে ফেলামো। আমরা এখন ক্ষমতায় আছি, এক্সট্রা সুবিধা নিবেরই পারি। আপনি যদি শফিকের পক্ষ নিয়ে আগলা চাপ সৃষ্টি করেন সেটা কিন্তু ভালো হবে না, দরকার পড়লে নতুন ওসি বসামো। এ তোতা ভাই, মিসেই গরম হচ্ছেন কে? আমি কি কোনো পক্ষ নিছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। এত কিছুর পরে শান্ত থাকে তো সেই সহযোগিতা করেই যাচ্ছি, না হলে তো ঘুম হারাম করে দিলাম নি। আপনি সঠিকভাবে তদন্ত করে বের করেন কে এই কাজ করছে, আমি তার শাস্তি চাই। আর বাঙালি নদী থেকে যে তলে তলে মাটি কাটা হচ্ছিল সেটা আপনি জানতেন না? জানতাম বলতে ভাই, এসিলেন স্যার তো তেমন কোনো বিধি নিষেধ দেয়নি, এই জন্য নাকও গলায় নেই। বিধিনিষেধ দেয়নি না, তলে তলে ভাগ খাচ্ছিলেন। আস্তাক ফিরুল্লাহ, এটা কি কোন তোতা ভাই? এই 10 বছরের চাকরি জীবনে এক টাকাও কখনো দুর্নীতি করি নেই। সেটা করেননি তাহলে থানায় যে ভাগ আসতেছিল সেটা কেটা খাসে? কি বলেন থানায় ভাগ আসতেছিল মানে? আমি তো এইসব কিছু জানি না।
এই থানার ওসি আপনি, আর কানা হয়ে সিয়ারে বসে থাকলে হবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন কেমনে? নজরুল দারোগার মাধ্যমে থানায় প্রত্যেক মাসে একটা করে ভালো অ্যামাউন্ট দেওয়া হচ্ছিল। এটা অসম্ভব, আপনাকে যাই বলছে তাই মিথ্যে বলছে। পুলিশের দ্বারা সবই সম্ভব। ওসি সাহেব, আপনি নজরুলকে এখানে ডাকেন। আচ্ছা ডাকতেছি। এখানে কে আছে? জি স্যার বলেন। নজরুল কি থানায় আছে নাকি রাউন্ড আপে গেছে? থানাতেই আছে স্যার। ওকে আমার এখানে আসতে বলেন তো। ঠিক আছে স্যার। এটা যদি সত্যি হয় সভাপতি সাহেব, এক এক শালারের হারাড্ডি এবার ঘুরে গেড়ে হালামো। আমরা বলাতে যে গরম নিচ্ছেন মানাচ্ছে না, আপনি নিজে যদি জেনে নিতেন তাহলে ভালো লাগতো। এই টাকা জায়গার জায়গায় পেটে গেছে, সব টানা ব্যয় করা লাগবে। এতদিন নরম কাটছি তো, সব পায়ে বসছে। স্যার আমাকে বলে ডাকছেন? আচ্ছা নজরুল, বাঙালি নদী থেকে কি অবৈধভাবে মাটি কাটা হচ্ছে? হ্যাঁ স্যার, কয়েকদিন আগে জনতা পার্টির কিছু নেতাকর্মী কাটিচ্ছিল। কোন নেতাকর্মী কাটতেছিল? ইউনিয়ন নেতা শমশের আর টিপু কাটিচ্ছিল স্যার, পরে আমি তো হুমকি দিয়ে বন্ধ করে দিছি। ওসির সামনে এসে একবারে ইমানদার হয়ে গেলেন নজরুল সাহেব। ভাগ কত করে নিচ্ছিলেন সেটা কন। সি ভাই, ভাগ কেন নিব? আমি তো আরো রেট দিয়ে বন্ধ করে দিছি। এই মিয়া মিথ্যা বলেন কেন? আপনি এক কথা কন, আপনার ওসি আর এক কথা কয়। মাটি কাটা তো আমরা বন্ধ করে দিচ্ছি, আপনি তো প্রতি মাসে তলে তলে ভাগ খাচ্ছিলেন, সেটা কত করে নিতেন? নজরুল এটা কি সত্যি? মিথ্যা কথা স্যার, কোনো শালা কবের পারবি না নজরুল দারোগা একটা এক আছে। ভাষা সংযত করেন নজরুল সাহেব, টাকা নিছেন কিনা সেটা বলেন। সত্যি করছি স্যার, আমি এগুলা টাকা লেনদেনের ব্যাপারে কিছুই জানি না। আর আমরা যদি প্রমাণ দিতে পারি তখন কি করবেন? সেটা দিলে কিন্তু একবারে প্যান খুলে ফেলামো। এগুলা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে স্যার, কখনো কোনো টাকা লেনদেন করিনি আর কারোর সাথে ছিলামও না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, এটার ব্যাপারে তদন্ত হবে। যদি বিন্দু পরিমাণ এটার সাথে কোনো সম্পৃক্ততা পাচ্ছি সেটার ব্যবস্থা আমি অবশ্যই নেব। ঠিক আছে স্যার, আমি সৎ আছি, শুধু এইটুকুই বলে গেলাম। হ্যাঁ হাবিব ভাই বলেন। কে আবারে মাস্টার, কোনটি তোমরা? আমি আর তোতা জরুরি কাজে থানায় আসছি, তা আপনি কই? আমি তো পার্টি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছি, তো তোমরা থানার যাচ্ছ আগে করলে তো আমিও গেলাম নি। কর সুযোগ ছিল না হাবিব ভাই, আপনি পার্টি অফিসে যান, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো, আমি তাহলে পার্টি অফিসের দিকে গেলাম। ভাই কে রে, গাড়ির কি হচ্ছে? মেকার কি করলো? ধুর ভাই, ওই গাড়ি আর চলবি না, আজ নষ্ট হয় কাল নষ্ট হয়, একটা নতুন গাড়ি কেনেন তো। সেটা তো কিনমুই রে, এতে আজকে আবার গাড়ির কি সমস্যা হচ্ছে? স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, মেকার করছে যে ইঞ্জিনের মধ্যে সমস্যা হচ্ছে, দেখতে সময় লাগবে, বিকেলে আসে গাড়ি নিয়ে যান। তাই আমি করছি ভাই, এই গাড়িটা তাড়াতাড়ি চেঞ্জ করেন। আচ্ছা দেখি, কয়েকদিনের মধ্যে একটা নতুন গাড়ি কিনে ফেলাম, হতে চল হাঁটতে হাঁটতে পার্টি অফিসে যাই। হ্যাঁ ভাই চলেন। মেলা দিন পর হাঁটিচ্ছে রে জাহাঙ্গীর, ভালোই লাগিচ্ছে। ঠিকই করছেন ভাই, হাঁটলে শরীর আর মন দূরেই ভালো থাকে, তো পুরা রাস্তায় কি হেঁটে যাবেন? এলাকার মধ্যে না চক্কর মারি, তারপরে পার্টি অফিসে যামুনি। মাস্টার আর তোতা থানাত গেছে, আসতে দেরি হবি, ততক্ষণে এদিকে না ঘুরে দেখি ভোটের অবস্থা কি। এই এলাকার মধ্যে তো সব দোয়েল, ছবি তো তার প্রতিবেশীর কাছ থেকে ভোট পাবি না, খুব বাজে অবস্থা। সেটা ভাবি কেমনে, মানুষের পিছনে তো আঙ্গুল কম দেয়নি। তার একটা ফিডব্যাক পাওয়া লাগবে না, এবার যদি ওক শক্ত সিপাত না ফেলাছি, আমার নামও হাবিব না। হ্যাঁ ভাই, যেই ক্যার পাতে ফেলাছি না, দেখবেন নি তোতাই সাইজ করে ফেলাবি। তুই কামটা করলে ভালো করছো জাহাঙ্গীর, এমনি চাচা ভাইস্তা শত্রু হয়ে গেছে, এটা করে আরো খেলা জমে গেছে। দেখেননি ভাই, যে প্রহর দিয়ে আসি না, একের মিল কখনই হবে দিমনি না। এবার এমন পরিস্থিতি করবনি না, একের ভিতর রক্তারক্তি কাণ্ড ঘটে যাবি, আমরা খালি দূর থেকে দেখবো আর আসমো। এ জাহাঙ্গীর আমাকে না জানে আলগাছি যেন কোনো মাতব্বরি করিস না। অনেক কষ্টে নিজের অবস্থান শক্ত করছি, সামান্য ভুলের জন্য এটা বিচ্যুত করবে চাচ্ছি না। আর যদি কিছু করাই লাগে তাহলে সেটা আমার সাথে আলোচনা করে করব। আচ্ছা ভাই ঠিক আছে। কেবারে হাবিব, মেলা দিন পর দেখা হলো, কেঙ্কা আস? আলহামদুলিল্লাহ ভালোই আছি, ব্যস্ত থাকি তো এই জন্য দেখা সাক্ষাৎ হয় না। তে আপনার কি অবস্থা মনসুর ভাই? চলিচ্ছে মোটামুটি, বয়স হয়ে গেছে, চাইলেই তো ভালো থাকা যায় না। কি করবেন, বার্ধক্য চলে আসলে এরকম হয়। তে ভোটের কি অবস্থা, এদিকে মার্কা কোনটা দেখা যাচ্ছে? ভোটের সুর বোঝা বড় দায়, ঘড়িও দেখা যাচ্ছে, দোয়েলও দেখা যাচ্ছে। কোন কি মনসুর ভাই, শফিক বাটপারেক মানুষ ভোট দিবে? দিবি না কে? সবিক তো আর সবার কাছে বাটপার নয়।
এলাকার মানুষ হিসেবে তারও তো কিছু শুভাকাঙ্ক্ষী লোকও আছে। তবে এইদিকে ঘড়ির চাইতে দোয়েলের ভোটই বেশি। এরকম পরিবেশ ভোট পর্যন্ত থাকলে তোতাই এমপি হয়ে যাবি। দেখা যাক কি হয়। তো এইদিকে কোনটি যাচ্ছেন? বিটি আর জামাই আজকে বাড়িতে আসবি তো, তাই দোকান বিলে যাচ্ছি। আচ্ছা তাহলে যান, আর বাড়ির সবাইকে বলেন যাতে দোয়েল মার্কাতে ভোট দেয়। ওই চিন্তা করা লাগবে না হাবিব, আমরা সারা জীবন দোয়েলে ভোট দিছি, দিয়েই যাবো। শুনে ভালো লাগলো ভাই। আচ্ছা ঠিক আছে। এ জাহাঙ্গীর চলে। ভাই আপনি যখন তো তার জন্য ভোট চান আমার বুকের ভেতর মোচক দিয়ে ওঠে। কিছু করার নাই রে, পরিস্থিতির সাথে তাল মিলে চলা লাগবি। শামসুর কথার বাইরে তো আর যাবের বাড়ি না, এখন বাধ্য হয়ে ভোট চাওয়াই লাগবি। হ্যাঁ সেটা তো করাই লাগবে। আর ওই দেখেন শফিক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কথা কবেন না পাশ কেটে চলে যাবেন? পাশ কেটে যাওয়ার কি আছে বে, খালি তুই জানি কোনো কথা কস না। আচ্ছা ঠিক আছে। কেটে বারে হাবিব নাকি এতে এলাকাত কি ভোট চাই বেড়াচ্ছ নাকি? সেটা তো চেয়ারম্যান লাগবি, নমিনেশন পাই বা না পাই দলের সাথে তো আর বেইমানি করবে পারি না। হসে ওটা করতে ঝোঁকতা লাগে, তোমার তো সেটা নাই। প্রমাণ করার তো সুযোগ পাচ্ছি না, তাহলে সেটা দেখে দিলাম নি। শুনলাম তোতা বলে একবারে মুখের উপর ছাপ্পা মেরে দিছে, এইভাবে ক্লাবগুলো ভেঙবে পারলো। চিন্তা করো না হাবিব, আরো সাথে কেটে কেটে আছে সব বাইর হবি, এক একটা লোটকে আছে, আমরা সিলে ফারামো এবার। এটা ফাঁকা হুমকি হয়ে গেল না শফিক ভাই? 48 ঘন্টা পার হয়ে গেছে, কোনো তো অগ্রগতি দেখতে পারিচ্ছি না। এমনি পড়বি, ওসিকে আলটিমেটাম দিয়েছি তো, দেখি কি করে, তারপরে ব্যবস্থা সফিক করবি। মনে রাখা হাবিব, দল কিন্তু আমার সাথে বেইনসাফি করছে, কিন্তু আত্মমর্যাদা ঠিক রাখছি। তোমাদের মতো কারো পিছে তেল মেরে ম্যামে করে বেড়ায়নি। হোসে বেইমানি করে আবার আত্মমর্যাদার সাইনবোর্ড দেখাচ্ছেন? ভোটের মাঠের যে অবস্থা দেখিচ্ছি না, স্বতন্ত্র থেকে দাঁড়ায় টিকতে পারবেন না, একবারে উড়ে যাবেন। ভোটের রাজনীতি এত সোজা না হাবিব, কেটে উড়ে যাবি, সেটা পরিস্থিতি কয়ে দিবি। সেটা তো কয়ে দিবি। তে এটি দাঁড়িয়ে আছেন যে, কোনোটি যাবেন নাকি? সাধারণপুরে সমাবেশ আছে আজকে, ওটি যাওয়ার জন্য বাইরে আছি। আচ্ছা যান তাহলে, আর তোতার কাছ থেকে সাবধানে থাকেন, কোন পাকে কি করে ফেলায় কোয়া যায়। তার মানে কি কবার চাচ্ছ, তোতা কি করবে আমার? না, যে পরিস্থিতি দেখিচ্ছি, কখন কোন পাকে কেটা কি করে বসে কোয়া যায়। হাবিব অত কাঁচা রাজনীতিবিদ মনে করো না, এগুলো করতে করতে এত দূর আসছি। কেটে কি করতে পারে সেটা সময় কয়ে দিবি, থাকো গেলাম। কি খবর মনসে চাচা, দোকানের যে কিছু নেবেন নাকি? হবারে আয়নাল, ছোলা বোট, চিনি, মসুরের ডাল আর 2 লিটার তেল লাগবি। তাই নাকি? তে হঠাৎ এত বড় বাজার, বাড়িতে কেউ আছে নাকি? পিটি আর জামাই আসিচ্ছে, ইফতারের পর পিঠা করে খিলেন লাগবি। ও তাই তো কই, তা না হলে তো এত কিছু নেওয়ার কথা না। তে চাচমিয়া নগদ টাকা নিয়ে যাচ্ছেন নাকি? আমি গুলো বাকি বিক্রি বন্ধ করে দিছি। সমস্যা নাই আয়নাল, লগর টাকা লিয়ে যাচ্ছি, তোমার বাকি দেওয়া লাগিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তে কোনটা কতটুকু করে দেবো? ছোলা আর চিনি 1 কেজি করে দিবে, মসুরের ডাল দিবে 1/2 কেজি, আটা দিবে 2 কেজি আর তেল দিবে 2 লিটার। ঠিক আছে, অপেক্ষা করেন, দিচ্ছি। এর আপনি তাড়াতাড়ি চাচার জিনিসগুলোর মাপেক। আমারও সে দুনিয়ার চালা, এই রান্না পানির জন্য কোনো দিকেই যাবা পারিচ্ছি না। রাত করে ওটা লাগে, পর্যাপ্ত ঘুমও হয় না, সারাদিন খালি মাথা ঝিমঝিম করে। এই দিকে বাড়ির একটা লোক আমার কোনো দুঃখ বুঝলো না। আমি সেগুলা মানুষ বাইরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবো, সেগুলা বাদ দিয়ে বাড়িতে এগুলো করা যায়? কি ব্যাপার, ময়ূরী ভাবি আমার কৃষক ফোন দিল, দেখি ধরি তো কি কয়। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মিজান, কোনটি তুই? কোনটি আর থাকবো, আমি তো এই বাড়ির কাজের চ্যাংরা, তাই রান্না করে রান্না করিচ্ছে। কে রে তুই কৃষক রান্না করিচ্ছু, কাজের মহিলারা আসে না? আপনি তো দেখেছি কোনো খোঁজই রাখেন না ভাবি, বাপের বাড়ির যা সব কিছু ভুলে গেছেন। তাই তো অনেক দিন হলেই আসে না, সব রান্না বান্না তো আমি একাই করি। তে আপনি কিসের জন্য ফোন দিছেন? এলে দুঃখ কষ্ট শোনার জন্য? লে হোসে, অত আর বক বক করা লাগিচ্ছে না। তোর ভাই কোনটি ফোন দিচ্ছি, ধরিচ্ছে না কিংবা? ও তাই কোন, এই জন্য ফোন দিছেন? সকালবেলা মাস্টার সাথে বের হয়ে গেছে, কুটিমান গেছে আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তে তুই কি রান্না করিচ্ছু? আগের রাতের জন্য লাল শাক আর মাছের ঝোল করিচ্ছি ভাবি। তে আপনি কোন দিন আসবেন? চিন্তা করিস না, দেই কালকে চলে আসমুনি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে মিজান, ভালো থাক, পরে কথা হবে নি।
আঙ্কেল আব্বু তো জেলখানার হাসপাতালে ভর্তি আছে, বুড়া মানুষ, না জানি কত কষ্টে আছে। কোনো লাইন ঘাট করে বাইরের কোনো হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় না? ইরফান, তারা যে জেলখানাতে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে, আমার কি খারাপ লাগিচ্ছে না? জেলারের কাছে আবেদন করছিলাম বাইরে চিকিৎসা করানোর জন্য, সেটা খারিজ করে দিয়ে গেছে তেমন কোনো সমস্যা নাই, জেলের ভেতরেই ভালো চিকিৎসা হবে। তে তুমি কি জেলে দেখা করবার গেছিলে নাকি? গেছিলাম, আব্বুর সাথে দেখা করবে দেয়নি, খালি লিয়াকতের সাথে দেখা করছি। ওই তো বারবার কয়ে দিল সবার জানি তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে। আমি কি বসে আছি নাকি? আইনমন্ত্রীকে ধরছি, দেখি কি ব্যবস্থা করে। আর লিয়াকত কি একটা বোকামো কাজ করলো, তুমি কি কিছু জানতে না? জানতাম আঙ্কেল, তখন তো লিয়াকত কছিল শাকিলোকে ফাঁসাবে না। হাসাবি না, সন্ত্রাসীদের কথার কি কোনো দাম আছে? ম্যারেজ সদনের সবকিছু পরপর করে বের করে দিছে। এইদিকে আমি তো সবকিছু এলোমেলোর মধ্যে পড়ে গেছি, কোনটা কি করি না করি কিছুই তো বুঝিচ্ছি না। কি আর করবেন আঙ্কেল, চ্যাংরাটা ভুল করছে, সবকিছু তো আমাকেই দেখা লাগবে। কে মতির সাথেও তোমার দেখা করতে দেয়নি? না, তার সাথে দেখা করবে দেয়নি, তাই বাধ্য হয়ে লিয়াকতের সাথে দেখা করেই চলে যাচ্ছি। মোল্লা ভাই। আপনি এখানে কেমনে ঢুকলেন? ভাই আমি বাহাদুর, বাহাদুর? কোন বাহাদুর? এবি পার্টির প্রধান বাহাদুর ভাই, চিনতে পারতেছেন না? হাই রে, তে তুমি কোত্থেকে বের হলে? আমরা তো জানি তুমি মরে গেছো। সামনে এসে বসো। মরি নাই ভাই, আল্লাহ বাঁচাইছে। সেটা তো দেখতেই পাচ্ছি। তে তুমি এতদিন কোনটি আছিলে? সে অনেক কথা ভাই, পাবনা হাসপাতাল থেকে অনেক কষ্টে পালাছি। কোন কি আপনি মেন্টাল হসপিটালে ছিলেন? ওটি কি কেউ থাকবার চাই, আমাকে জোর করে রাখাও ছিল। বাহাদুর, কাহিনী কি খুলে গাও তো। ভাই শামসু আমাকে ডিবিক দিয়ে কিডন্যাপ করেছিল, তারপরে কক্সবাজার নিয়ে যেয়ে গুলি করে সাগরে ভাসে দেয়। ভাগ্যক্রমে সেখান থেকে আমি বাইসা যাই, এক জেলে তুলে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করায়। সেটি আমি 1 মাস কমাতা ছিলাম ভাই, কিছুই বুঝতে পারি নাই। তারপর যখন আমি কোমা থেকে বাইরে হলাম, কক্সবাজারের থানা পুলিশ জানবার পরে সেখান থেকে আমাকে গ্রেপ্তার করে। দিন রাত আমার উপর কত টর্চার করছে ভাই, তারপরে পাগল সাজা মেন্টাল হাসপাতালে ভর্তি করেছে। শামসু, এবার তো আমি খেলবো, পাশার দান পেয়ে গেছি রে। তোমাকে ঢাকা থেকে ডিবির কোন লোক কিডন্যাপ করছিল? ডিবির এসআই মইনুল, সাথে আরেকজন ছিল, তাকে আমি চিনি না। আর এগুলা সব কিছু করাছে কোবা শামসু। দেখছেন আঙ্কেল, শামসু রাজনীতিতে শক্ত অবস্থানে যাওয়ার জন্য কত ষড়যন্ত্রই না করছে। এবার সব ষড়যন্ত্র বের হবে নি। ইরফান, তুমি এখন চলে যাও, আমি জামিনের ব্যবস্থাটা দেখবনি। আচ্ছা আঙ্কেল, তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাবনা হাসপাতাল থেকে কেমনে পালালে বাহাদুর? ওরা আমাকে পাগল মনে করলেও আমি তো সত্যি সত্যি পাগল আছিলাম না ভাই, খালি চান্স নিয়ে আসিলাম কখন এই জায়গার থেকে পালান যায়। হাসপাতালের সাইডে শর্ট সার্কিট হয়ে আগুন লাগছিল, এটা নিবানের জন্য ফায়ার সার্ভিসের লোক ঢুকে, তখন আমি কৌশলে তাদের সাথে বাইরে হয়ে আসি। কি কও, কেউ বুঝবার পারেনি? না ভাই, তখন বুঝতে পারেনি, তবে এতক্ষণে সবাই জেনে গেছে আমি পালে যাচ্ছি। তুমি কি সোজা আমার এখানে যাচ্ছ নাকি কারোর সাথে দেখা করছো? কোনোটি যাই নাই ভাই, আপনার কথা মনে হলো তাই সোজা এটি চলে আসলাম। খুব ভালো হচ্ছে বাহাদুর, কোনো টেনশন করো না, এবার শামসুর খেলা আমরা শেষ করে দিমু। ভাই, এক শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। গত 1 বছর হলো এর কারণে আমি নরক যন্ত্রণায় ভুগতেছি। ঠিক আছে, তুমি ভেতরে যায় ফ্রেশ হয়ে আমার কাপড় চোপড় পরে নাও, তোমাকে নিয়ে প্রথমে সংবাদ সম্মেলন করতে হবে, তারপর কি কি করা লাগবে না করা লাগবে সেটা দেখমুনি। আচ্ছা ঠিক আছে ভাই। ক্যারে সম্রাট, খবর কি কত? খবর বলতে জিটি পাঠাচ্ছি, ওখান থেকে তো তরিকুল লোকাট করতে পারেনি। কি কোস, তরিকুল কি দেশ থেকে পাইলে গেল নাকি? দেখ সম্রাট, এরকম ঢিলামো কাজ কিন্তু আমার পছন্দ হচ্ছে না। এখানে ঢিলামোর কিছু নেই, তরিকুল ফোন টোন বন্ধ করে গা ঢাকা দিছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা করিস না, 24 ঘন্টার মধ্যে বের করে ছাড়মো। ঠিক আছে, দেখে কি করে পারিস। একটা ঝামেলা শেষ না হতে আরেকটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো, এখন কি হবি কত শামসু? সব কিছুর মূলে তো যুদ্ধের পরিস্থিতি, এটা থামা না পর্যন্ত কোনো কিছু ঠিক হচ্ছে না। জ্বালানি তেলের এক্সট্রা চালান যে চট্টগ্রাম বন্দরে আসার কথা, এটা কি খোঁজ লিছিলেন? আচ্ছা, জ্বালানি মন্ত্রীর সাথে একটু আগে কথা হচ্ছে, ওই চালান আছে, কিন্তু এগুলো দিয়ে কি আর প্রয়োজন মিটবি? এমনিতেই তো পাম্প আর ডিপুগুলোতে পুলিশ আর সেনাবাহিনী মোতায়েন করা লাগছে, যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। যদি যুদ্ধের পরিস্থিতি এইভাবে চলমান থাকে তাহলে তো সামনে কি হবি আল্লাহ ভালো জানে।
দেখি না কি হয়, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি। দেশের জন্য যেহেতু এত পরিশ্রম করে যাচ্ছি, সঠিক পথ অবশ্যই পাবো। কেরা ফোন দিছে শামসু? বুঝতে পারছি না, স্যাটেলাইট নাম্বার মনে হচ্ছে। ধরো, নিশ্চয়ই ভিআইপি কেউ ফোন দিছে। হ্যালো, কে বলছেন? সারে জাহান কে খান, মেরা নাম ওসমান। শামসু, কি খবর? ও ওসমান, কুর থেকে ফোন দিয়েছেন? হারকিন লাগে খুঁজিচ্ছি, পাওয়া যাচ্ছে না তো। পাবি পাবি, ধৈর্য ধরে। তোর উল্টো গিনটি শুরু হয়ে গেছে শামসু। হসে, গর্তের মধ্যে থেকে আলগা ফাবর দিয়ে লাভ আছে, সাহস থাকলে সামনে আসেন মিয়া। মনে রাখিস, এই ওসমান তোকে কোপা শামসু বানাইছিল, এই ওসমানই তোকে পথে নামাবে। সামনে তো অবশ্যই আসবো, ধৈর্য ধরে। আর সময় গণা শুরু করে দে। ঠিক আছে, আই এম ওয়েটিং ফর ইউ।